আমরা পৌঁছে গেছি বর্ধমান শহরে বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি সার্বজনীন দুর্গাপুজো কমিটি প্রাঙ্গণে। মণ্ডপেই বলা যেতে পারে, তবে মণ্ডপ যেহেতু সম্পূর্ণ হয়নি, সেই সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ চলছে জোর কদমে। দেখতেই পাচ্ছেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সুবৃহৎ প্যান্ডেল, সুবৃহৎ প্রাঙ্গণ। তো পৌঁছে যাচ্ছি সেই সমস্ত শিল্পীদের কাছে যারা পুজোকে কেন্দ্র করে এত সুন্দর মণ্ডপ সজ্জা তৈরি করছেন, পৌঁছে যাচ্ছি তাদের কাছে। নমস্কার, আপনাদের বিএচআই গ্রুপের পক্ষ থেকে জানাই আগাম শুভ অভিনন্দন এবং শুভেচ্ছা দুর্গাপুজোর। বলুন, এত বড় মণ্ডপ আপনারা নিশ্চয়ই নির্মাণ করছেন, আপনার নাম কি? আমার নাম ইন্দ্রজিৎ গুহ। বলুন, এই এত বড় সজ্জা আপনি নিশ্চয়ই দায়িত্বে আছেন, বিশেষ দায়িত্বে। কবে থেকে শুরু করেছেন? এটা আমার মোটামুটি 2.5 মাস হলো। 2.5 মাস থেকে শুরু হয়েছে। কারণ এত বড় সজ্জা 2.5 মাস থেকে না শুরু করলে শেষ হবে না। তো কিরকম পর্যায়ে আছে? কারণ হাতে তো বেশি সময় নেই এখন, ওয়েদারের জন্য আর কি প্রায় থেকে 2 দিনের জন্য আর কি হয়েছে। ভিতরে আরো কিছু আছে। আপনারা থিম সম্পর্কে কিছু জানেন? কি জিনিস দিয়ে তৈরি হচ্ছে? কি আপনার থিমটা হচ্ছে কি কাশী বিশ্বনাথের আদলে তৈরি হচ্ছে, একটা আদল তুলে ধরা হচ্ছে। ঠিক তাই বর্ধমানে বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি যে সার্বজনীন পূজা কমিটি প্রতি বছর বর্ধমানের মধ্যে সুবৃহৎ মণ্ডপ এবং অনেক কিছু মানে কারুকার্য সমেত বর্ধমানবাসীকে উপহার দেয়। পুজোর উপহারই বলা যেতে পারে। তো আমরা অপেক্ষায় আছি, কারণ পুজো চলে এসেছে। আরো যারা আছে সকলে একটু নামগুলো জেনে নেবো। এই তোমরা এসো, তোমার নাম কি? অমিত বাদ্য। বাড়ি কোথায়? কাছে এসো। বাড়ি বর্ধমান। বর্ধমানে কাজ করছো তো? হ্যাঁ। কতক্ষণ কাজ করছো দিনে? রাত 11টা, সকাল থেকে 8টা থেকে রাত্রি 11টা অবধি। সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচন্ডভাবে তারা ব্যস্ত আছে মণ্ডপ নির্মাণ, মণ্ডপ সজ্জায়, আরো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। পৌঁছে যায় তুমি নিশ্চয়ই নির্মাণ কাজে, মানে মণ্ডপ কাজে রত। তোমার নাম? আকাশ চন্দ্রা। আকাশ চন্দ্রা। বাড়ি কোথায়? মেদিনীপুর। মেদিনীপুর। আচ্ছা, কতজন আপনারা এইসব মণ্ডপ নির্মাণে আছেন? 40 জন। দেখতেই পাচ্ছেন এত বড় মণ্ডপ, প্রায় 40 জনের ওপর শিল্পী, তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রস্তুত করে যাচ্ছে এত বড় মণ্ডপ সজ্জা। অবশ্যই থিমটা মনে রাখবেন, কাশী বিশ্বনাথ ধাম, এবং সেই কাশী বিশ্বনাথ ধামের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ সজ্জা। ভেতরে থাকবে অবশ্যই সুন্দর মায়ের প্রতিমা, তৎসহ আরও অনেক কিছু। সব কিছু সম্পূর্ণ অবস্থায় দেখতে গেলে অবশ্যই আপনাদের আসতে হবে এই বর্ধমানে বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই বিশেষ পুজো দেখতে, যার দায়িত্বে আছেন আমাদের এই এলাকার কমিশনার। কত নম্বর ওয়ার্ড এটা? 4 নম্বর ওয়ার্ডের কমিশনার নূর আলম মহাশয়। তিনি তার উৎসাহ এবং বিভিন্ন রকম সুন্দর সুন্দর পরিকল্পনায় বর্ধমানবাসীকে সমৃদ্ধ করে চলেছেন। আমরা অপেক্ষায় আছি কবে পুজো আসবে, কবে সম্পূর্ণভাবে এই মণ্ডপকে আমরা দেখতে পাবো এবং মাকে আমরা শ্রদ্ধা জানাতে পারবো। মণ্ডপ এখনো নির্মাণ সম্পূর্ণ হয়নি, নির্মীয়মান মণ্ডপ। তো সেই মণ্ডপকে কেন্দ্র করে বহু শিল্পী কর্মচারী নিরলস পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, যাতে বর্ধমান শহরে এবারে দুর্গাপুজো 2025-এ বর্ধমানবাসীকে একটা সুন্দর চিন্তা ভাবনা নিয়ে উপহার দেওয়া যায়। সুন্দর মণ্ডপ বা আদল সব কিছু জেনে নেবো আমরা এই সার্বজনীন দুর্গাপুজো কমিটির যিনি উদ্যোক্তা বা আয়োজক, এই অঞ্চলের মাননীয় পৌর কমিশনার চলেছেন। আরও অনেক কিছু, চলে যাচ্ছি তার কাছে। নমস্কার, আমরা বিএচআই গ্রুপের পক্ষ থেকে আপনাকে জানাই আগাম শারদ শুভেচ্ছা। বলুন, আপনি তো বরাবর ট্র্যাডিশনাল অনেক কিছুই করে আসছেন। বলুন, প্রথমেই আমি আপনাদের চ্যানেলে বিএচআই চ্যানেলের সকল পরিবারের সদস্যদের প্রাক শারদীয় শুভেচ্ছা জানাই এবং গোটা বর্ধমানবাসীকে তথা আমার বক্তব্য যারা শুনছেন আমি সকলকেই শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আমাদের এবছর আপনারা হয়তো এসে দেখেছেন যে আমাদের এবারে 102তম বর্ষ আমাদের এই দুর্গোৎসব। 102তম বর্ষে আমাদের এবারে যে চিন্তাভাবনা যে আমাদের মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ, যেটা অত্যন্ত পপুলার ভারতবর্ষে, আমাদের হিন্দু ধর্মের কাছে একটা পবিত্র স্থান বেনারস, সেই বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে এবার আমরা করতে চলেছি, যেটা 12 জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ। এই বছর আমরা সেটাই চিন্তা ভাবনা কাশী বিশ্বনাথ অবশ্যই ভারতবাসী তথা সকলের কাছে একটা আবেগের ব্যাপার। কাশী বিশ্বনাথ ধাম নিয়ে অনেক কিছু অনেকবার করেছি, কিন্তু সব জিনিসই তো আমরা ঘুরে ফিরে পুনর্নির্মাণ করি যাতে মানুষকে নতুন কিছু দেখাতে পারি। অন্যরা কেমন করবে আমি জানি না, কিন্তু এবছর আমরা দেখুন ট্রাফিক কলোনির একটা বিশেষত্ব আছে যে যেটা আমরা করি 100% সেটা সেম টু সেম তুলে ধরার চেষ্টা করি। গত 5 বছরে যদি আমি ট্র্যাডিশন দেখেন, প্রথম আমি যবে থেকে পুজোর দায়িত্বে এসেছি 2021 সাল থেকে। 2021 সালে আমি করেছিলাম কেদারনাথ, 22-এ করেছিলাম প্রেম মন্দির বৃন্দাবনের, 23-এ করেছিলাম রামেশ্বরম, যেটা আমাদের চার ধামের এক ধাম, এবং আপনার দ্বারকা করেছিলাম 2024-এ।
সেটাও সেটাও চারধামের এক ধাম। ঠিক আছে, রামেশ্বরম চারধামের এক ধাম ছিল তো বাঙ্কের, 12 জ্যোতির্লিঙ্গে আবার এক জ্যোতির্লিঙ্গ। তো সেই হিসাবে আমরা যে প্যান্ডেলগুলো করেছি, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেখানে আমাদের পজিটিভ রেসপন্স করেছে, যে আমরা যে মন্দিরটা আমরা ওখানে দেখে এসেছি সেই সেম টু সেম মন্দির আমরা আপনাদের প্যান্ডেলে দেখতে পাচ্ছি। সব 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 এবং মায়ের আশীর্বাদে আমরা যে জায়গাটা আমরা পেয়েছি পুজো করার জন্য, সেই জায়গাটা হচ্ছে বর্ধমানের সব থেকে এখন সুন্দরতম জায়গা হয়েছে। ঠিক আছে, বৃহস্পতি ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, আবার সব থেকে বেশি এটা একটা নতুন মাত্রা দেয়। দেখুন, এই এলাকার তো একটা সম্প্রীতির প্রতিষ্ঠান এই বাজারপোতাপুরে, এই মসজিদ আছে, তাই এই হ্যাঁ হ্যাঁ সব ধামগুলো হচ্ছে না। এটা এখানে এখানে আপনাকে আমি বলে দিই, সেগুলোর যে পরিকাঠামো, যে স্ট্রাকচার, আমি বরাবরই এটা ভেবেছি যে যদি আমাদের টিমস গিয়ে দেখতে চায় বা মানে দেখে আসে জিনিসটা, তাহলে আরও বেটার হয় আসল যে মন্দিরটা। এবং সেটাই 2021 সাল থেকে আমি ফলো করে দিয়েছি, ট্রেন্ড করে দিয়েছি। এবং আমার ফুল টিম 7-8 জনের থেকে 10 জনের টিম একদম 7 দিন ব্যাপী ওই এলাকায় নিরীক্ষণ করে সব পরীক্ষা নিরীক্ষা করে শিল্পকর্ম দেখে তারপর এখানে এসে খুঁটি পুজোর পর দিন থেকে আমরা কাজ শুরু, এবং সেটা কমপ্লিট করে দিই খুঁটি পুজোর আগেই, তার আগেই দেখে চলে আসে স্যার, সার্ভেটা হয়ে চলে এসে একদম আমরা তারপর আমাদের টিম নিয়ে বসি, আমি থাকি, দৈর্ঘ্য প্রস্থ আয়তন সব ব্যাপার নিয়ে আলোচনা হয়। এবং আমি বরাবর আপনি দেখবেন আমি নিজেও পড়াশোনা করি ম্যাটারটা নিয়ে। ধরুন কোনো মন্দির করছি, সেটাকে নিয়ে পড়াশোনা করি, কারণ আমাকে তো বলতে হবে, আমি যদি না জানি সেটা কী করে বলবো। ঠিক আছে, এবং সব ব্যাপারের থিমটা আমি চয়েস করি, তো সেটাই আমি ভালো করে পড়াশোনা করে তারপর করি। এবং বিশেষ করে আমি গুরুত্ব দিই জিনিসটা, যে ধরুন কাশী বিশ্বনাথের একটা আয়তন পরিসর আছে, সেটাকে যদি আমি ছোটো করে দিই, সেটাকে দেখতে ভালো লাগবে না। ওপরবেলা আমাদের জায়গাটা ভালো করে দিয়েছে, মায়া আশীর্বাদ, তো সেই জায়গাটা পুরোটাই কাজে লাগাই আমি একমাত্র পুজো কমিটি বর্ধমানের, যে যতটা জায়গা আমাদের আছে সবটা জায়গা জুড়ে আমাদের এই মানে পুজোর যে পরিবেশটা সেটা আমরা সৃষ্টি করি। হ্যাঁ, ইউটিলাইজেশন বলতে পারেন। এবং এই যে ব্যাপারটা বলছিলাম যে আমরা এই মিলেমিশে যে ব্যাপারটা, এবার এই বাজিপুত্তাপুরে আপনি দেখবেন যে একটা সম্প্রীতির জায়গা। আমি কেন বলছি, আমি তো এই এলাকার পৌরপ্রতিনিধি এবং আমি খুব সৌভাগ্যবান যে আমি ভারতবর্ষে জন্মেছি এবং ভারতবর্ষের তথা বাংলার যে ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি সেটা কিন্তু এখানে আছে। আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, বর্ধমানের সবচাইতে এই মুহূর্তে বড় মসজিদ আমার এলাকায়, রামকৃষ্ণ মিশন, সুদৃশ্য রামকৃষ্ণ মিশন মঠের প্রধান কার্যালয় আমার এলাকায়। হ্যাঁ আছে, এখানেই অফিস। এবং গুরুদুয়ারার বড় একটা গুরুদুয়ারা, যেখানে প্রায় 3000-3500 মানুষ, শিখ সম্প্রদায়ের মানুষের বসবাস এই এলাকায়। তো সব ধর্ম সমন্বয়ে এই এলাকা এবং সব ধর্ম সমন্বয়ে এই পুজো। এই পুজোর যারা মেম্বার, ঠিক আছে, 120-130টার উপরে আমাদের মুসলিম ভাইয়েরা মেম্বার, যারা জড়িত। এবং তারা আমাদের যারা পরিবারের যারা হিন্দু ভাইয়েরা আছে বা শিখ ভাইয়েরা আছে, তাদেরকে আমরা বলি যে তোমরা পুজোটা এনজয় করো, দায়িত্বটা আমাদের, গার্ডের দায়িত্বটা, ভলেন্টিয়ারটা। ঠিক আছে, না এটা দেখুন, আমরা তো ভারতবর্ষে বাস করি, ভারতবর্ষ তো আমাদের এটা ঐতিহ্য, এটা আমরা এই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা তো আমার প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশে নেই, ওই দেশে আমরা এসব আশা করি না, কিন্তু আমার দেশে তো আমরা এসব আশা করবোই। ঠিক আছে, তো সেইটা বাস্তবায়িতভাবে যেটা সুষ্ঠুভাবে হয় সেটা তো আমরা এখানে করবো। হ্যাঁ, এই পুজো কমিটি এটা করে, এটা আমরা করি। ঠিক আছে, এবং আপনি বিশ্বাস করবেন না, আমাদের এই পুজো কমিটির যেভাবে বাজেট বাড়ছে বছরের পর বছর, তার দায়িত্বটা কিন্তু আমরাই নিই। আমি আপনাদের ক্যামেরার সামনে বলছি, আমি বাজেপত্র বইয়ের শুরু করে আমি বলি তো আপনি ক্যামেরার সাহায্যে যান এবং নির্ভয় জিজ্ঞাসা করুন যে আমি কারো কাছ থেকে চাঁদা নিই কিনা। আমি কিন্তু কারো কাছ থেকে আমার একটা বিলও কোনো ব্যবসাদারের কাছে যায় না। ঠিক আছে, ঠিক আছে, আমরা নিজেদের মধ্যে একটা লটারি করি, আর
আমাদের সব সদস্যরা তারা নিজেরাই 5,000 টাকা করে চাঁদা দেয়, সেটা 250 থেকে 300 সদস্য সবাই। এবং সেখানে আমার এলাকাগতভাবে যে সমস্ত ছেলেরা পুজোর সঙ্গে জড়িত তারা কিন্তু সবাই আমরা নিজেরা পকেট থেকে পয়সা দিয়ে একটা বড় ফান্ড তৈরি করি ট্রাস্টেড। হ্যাঁ, এখানে বছরে আমি সবাইকে বলি দেখো যে এটা আমাদেরকে রক্ষা করতে হবে, এবং এটা আমাদের একটা প্রেস্টিজ হয়ে গেছে এই মুহূর্তে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে সবার একটা, ধরুন যে ছেলেটা বেকার ছেলে যাকে আমি কাজ দিতে পারিনি, সে অন্য দোকানে কাজ করে, সে ছেলেটাও বলে যে দাদা আমি 2,000 টাকা চাঁদা দেবো, আমার নামে মেম্বারশিপ করে নাও। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এলাকার পরিবেশ, মানসিকতা। তো সেই হিসাবে হ্যাঁ, এবং আমিও তাদের সুযোগ মতো তাদের একটা করে পাঞ্জাবি থেকে শুরু করে আমার তরফ থেকে যেগুলো তাদেরকে আশ্বাস দেওয়া যায় যে হ্যাঁ তোরা আমাকে হেল্প করেছিস, আমিও তোদের সঙ্গে আছি। তো এই একটা পরিবার আমাদের এখানে কাজ করে। ঠিক আছে, এবং এত বেশি ভিড়, সেই ভিড়টাকে কন্ট্রোল করে এই ভলেন্টিয়াররাই। ঠিক আছে, আপনারা দেখবেন এটা তো একটা জাংশন, 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোরবেলায় আপনারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এই ভোরবেলা থেকে যখনই ট্রেনগুলো শুরু হয়, ঝাঁকে ঝাঁকে মানুষ। বর্ধমানের এটা সেকেন্ড বাস স্ট্যান্ড, উত্তরবঙ্গ বলুন, কানলা দিকে বলুন, কাটোয়া দিকে বলুন, যে মানুষই নামে এখানেই নামে বাসে করে। ঠিক আছে, জংশন যারা নামে তারা সঙ্গে সঙ্গে ঢুকে যায়। এই পুজোতে আমাকে 24 ঘন্টা সিকিউরিটি নিতে হয়, ভলেন্টিয়ার বাদ দিয়েও 24 ঘন্টা, 12টা থেকে 3 শিফটে নিই আমরা, 8 ঘন্টা করে 3টে আমার টিম থেকে সিকিউরিটি, মানে কন্টিনিউ আমাকে পাবলিক মেনটেন্যান্স করতে হয় এখানে। ঠিক আছে, মানে 24 ঘন্টা যদি বলি যে মানুষ দর্শনার্থী আসছে তো এখানে পুজোটায় আসে। হ্যাঁ, এবং সব রকমভাবেই রাখতে হয়। এবং শুনুন, এটা একটা আমরা যেমন এবছর যেটা আমরা কাশী বিশ্বনাথ করেছি, আমার লোক কাশী বিশ্বনাথ গেছিলেন, আমরা গিয়ে ঠিক করেছি যে আমরা জুলাই থেকে নেমে পড়েছি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। হ্যাঁ, জুলাইয়ের ফার্স্ট উইক থেকে আমাদের শিল্পীরা ঢুকে। হ্যাঁ, প্ল্যানিং সব তো ওগুলো হয়ে গেছে। এবং এই বছর যেটা আমরা করতে চলেছি, এবার এই পুজোয় আসি, আমাদের এবারের কাশী বিশ্বনাথটা যেভাবে করা আছে দেখবেন, একটা সার্কেলের মধ্যে করা আছে, চৌকো একটা সার্কেল, চারদিকে লন করা আছে, মাঝে মন্দির। সেম জিনিস আমাদের এখানেও হচ্ছে, একটা বড় লন হচ্ছে, পাশে কাশী বিশ্বনাথের 3টে যে মন্দির আছে সেই 3টে মন্দির, একটা মন্দিরে আমাদের মহাদেব থাকবেন এবং একটা মন্দিরে মা অন্নপূর্ণা রূপে এবারে দেবী দুর্গা পূজিত হবে। সবটাই। এবং এখানে যে নমঘাট আছে দেখবেন, 3টে হাত এরকম করে ধরে আছে, যেটা হয়েছে। হ্যাঁ, তো সেটাও এখানে হচ্ছে, 3টে হাত, মানুষ ওই 3টে হাতের সঙ্গে ছবি তুলবে, যেটা মন্দিরের সঙ্গে থাকবে অ্যাটাচ করা। এবং সবথেকে বড় এবারে আমরা যেটা করছি, যেটা অনেকেই চিন্তাভাবনার বাইরে রাখে, আমি যেটা পছন্দ করি না, দেখুন একটা ধর্মীয় কোনো কাজ যখন করব আমি সেটা শ্রদ্ধার সাথেই করব। ঠিক আছে, তো অনেকে আমি দেখেছি কাশী বিশ্বনাথ যারা করেছে তারা গঙ্গা জল ধরে এনে ওই মানে কী বল কৃত্রিমভাবে গঙ্গা আরতি করার চেষ্টা করেছে, কৃত্রিমভাবে, মানে মেশিনারি যেটা হয় বা লাইটিং করে একটা আরতির ব্যাপার থাকে। আমি এটা পছন্দ করি না। দেখুন, ধর্ম জিনিসটা তো আমাদের একটা দেশের অত্যন্ত একটা প্রেস্টিজিয়াস জিনিস। দেখুন, আমিও একজন ইসলাম ধর্মাবলম্বী, আমি আমার ধর্মটা ভালো করে পালন করি, এবং আমিও আমার অপর ধর্মকে সবই শ্রদ্ধা করি, এটাই হচ্ছে নিয়ম। তো আমি অর্গানাইজার হিসাবে ওই লাইটিংটাকে বাদ দিয়েছি। আমাকে অনেকেই বলেছিল আমরা না লাইটিং করবো না, আমরা করলে একদম সত্যিকারের আরতি করব। এবং তার জন্যে বেনারসের যে আরতি করে যারা দেখবেন, যারা ওইখানে আরতি করে সেই টিমকেই নিয়ে আসা হচ্ছে, 12 জনের টিমকে। হ্যাঁ, ওরাই আসবে, সমস্ত কিছু ওই না আমার এখানে এইখানে আমার যে পুকুরটা আছে দেখবেন, বাঁধানো পুকুর। ঠিক আছে, একদম বাঁধানো পুকুর, জল মারতে শুরু করেছে, জল মেরে একদম ক্লিন করবো, একদম মানে নোংরা একটু কিছু থাকবে না, পুরো জল পরিষ্কার থাকবে, মানে পরিষ্কারভাবে একদম বাঁধানো মার্বেলের পুকুর ওটা, মানে তো ওইটা একদম পরিষ্কার করে আমরা ধাত্রীগ্রাম থেকে জল আনতে শুরু করেছি। ঠিক আছে, একদম 40-45 গাড়ি জল আসবে, এবং ওই জলের ওপরে স্টেজ বাঁধা হচ্ছে। যে
হ্যাঁ, হ্যাঁ। আসল বেনারস থেকে পূজারীরা হ্যাঁ, আসল সন্ধ্যারতি করবে। এটাই ঠিক, আসলে এটা সত্যি খুব সৌভাগ্যের ব্যাপার যে বর্ধমানে বসে অনেকে যারা বেনারসে যাননি বা সন্ধ্যারতি এটাই আমার টার্গেট। দেখুন, আমার এলাকাটা তো ব্যাকওয়ার্ড এলাকা। আমি যবে থেকে নির্বাচিত হয়েছি বা তার আগে থেকে এলাকায় যখন আমি রাজনীতি করতে এসেছিলাম, আমি দেখেছি যে আমাদের এখানে লেবার শ্রেণীর মানুষ বেশি, মানে 90% মানুষ দিন আনে দিন খায়। এরকম কন্ডিশন আমাকে এখানে চলা দেয়, সব কিনে চলতে হয়। তাদের পক্ষে বৃন্দাবন বলুন, রামেশ্বরম বলুন, ঠিক আছে, দ্বারকা বলুন, কোনো মতেই সম্ভব নয়। এবং হ্যাঁ, সেটাই ঠিক ঠিক। তো সেটাই তো সেইটা তাদের যাতে আমার এলাকাবাসী, যাতে বিশেষ করে যে সমস্ত বয়স্ক যারা আমার মা কাকিমারা রয়েছেন বা কাকুরা রয়েছেন, তারা যাতে ওই স্বাদটা এখানে পেয়ে যায়, সেটা আমার মূল টার্গেট ছিল। এবং সেটা না, আমি দেখেছি আমি আগের বারও দেখেছি, দ্বারকা বলুন বা রামেশ্বরম বলুন, অনেক আমার মা কাকিমেরা দণ্ডি কাটতে কাটতে ঢুকেছে, এরকম ধরো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এবং আমরা শুধু দেবী দুর্গার তো আমরা পুজো করি, মায়ের একটা বেদি আছে, সেই বেদিতে সারাক্ষণ মা থাকে। যে পুজোগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছিলাম, যেমন দ্বারকা যেমন করেছিলাম, দ্বারকার যে ঠাকুর, সে দ্বারকা ঠাকুরকে আমরা নির্মাণ করেছিলাম, ঠিক আছে। আমরা বৃন্দাবনের যে শ্রীকৃষ্ণ, তাকে ওনাকেও আমরা নির্মাণ করেছিলাম। রামেশ্বরমের শ্রী রামচন্দ্র যে মানে বলতে গেলে মানে পরিসংখ্যান শেষ হবে না, কারণ আমাদের বিএইচআই গ্রুপের ক্যামেরা চোখের মাধ্যমেই আমরা বর্ধমান শহরে এই আপনাদের যে কমিটি বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি সার্বজনীন দুর্গাপুজো কমিটির বিগত বেশ কয়েক বছর ধরে খুব বৃহৎ আকারে এই জায়গাটাকে সঠিকভাবে ব্যবহার করে যে পুজোগুলো আপনারা দেখে এসেছেন, তার মধ্যে পেয়েছেন অবশ্যই বাস্তবতা, এবং সেটাই উনি ডিসক্রাইব করছেন, আমাদের বোঝাচ্ছেন। আমরাও খুব খুশি যে বর্ধমান শহরে কাশী বিশ্বনাথ ধাম ঠিক আসল যে আদল এবং তার যে পারিপার্শ্বিক মানে আবহ এনভায়রনমেন্ট, আপনাদের ক্যামেরার সামনে বলতে পারি, আমি সবাইকেই বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, চ্যালেঞ্জ নয়, মানে অনেক কনফিডেন্স চ্যালেঞ্জটা কেন বলছি, অনেকে তো আবার বলবে যে এটা কি হলো, সেরকম ব্যাপার নেই। আমি তাদের সবকেই বলতে চাই যে আপনারা যখন এই মণ্ডপে ঢুকবেন, আপনি ভাবতে বাধ্য যে আপনি কাশী বিশ্বনাথ চলে এসেছেন, এই অনুভূতিটা আসবে। হ্যাঁ, এটা আমি কনফিডেন্সের সাথে বলছি। মানে এটা গ্যারান্টিও বলা যেতে পারে। ঠিক তাই, এটা তার আত্মবিশ্বাস, যে তার চিন্তা ভাবনা, তার আবেগ, তিনি যেভাবে বলছিলেন তাতে আমরাও আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম যে বর্ধমান শহরে এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা বর্ধমান জংশনের কাছে, এবং এই জায়গাটা নতুনভাবে নির্মিত হয়েছে। এই জায়গাটার ছবিটা ছিল 5-6 বছর আগে একটু অন্যরকম, কিন্তু নতুনভাবে এই জায়গাটার ম্যাপটাই বদলে গেছে, এবং সেই ম্যাপটাকে সঠিকভাবেই কিন্তু আপনি এই এত বড় একটা বৃহৎ পুজোর আয়োজনের মাধ্যমে সর্বধর্মকে সম্মিলিত করেছেন। মানে আমাদের ভারতীয় থেকে নামতেই আগে আমাদের বর্ধমান শহরের মানুষ বলতে গ্রামের মানুষ, একদম ঠিক আছে। হ্যাঁ, আমার দিকে এই ফ্লাইওভারে আসতেই যাইতো না। আমি যখন ছোটোবেলায় পড়তাম সিএমএস স্কুলে, তখন আমরা বলতো তো গ্রামে থাকিস। আজকে আমরা এই ফ্লাইওভার হয়ে যাওয়ার পর যে জায়গাটাকে আমরা বিউটিফিকেশন করে, অবশ্যই বর্ধমান পৌরসভা, আমাদের বিধায়ক সাহেব, হ্যাঁ, আমাদের এমএলএ বলুন বা পৌরসভা বলুন, তাদের সহযোগিতায় যেভাবে আমরা এলাকাটাকে সাজিয়ে দিয়েছি, এবং কিছুদিনের মধ্যে ওই ফ্লাইওভার থেকে নামটি বিশ্ব বাংলা যে উদ্যানটা আছে, ওটা সাজানো হচ্ছে। মহাত্মা গান্ধীর 2 তারিখ জন্মদিন আসছে, তা ওনার একটা মূর্তি উন্মোচন হচ্ছে বিউটিফিকেশন করে, ঠিক আছে। ভেতরেই দেখবেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথের খেলা হবে উদ্যানটা, এটাতে এখন পুজো হয়, অন্যান্য টাইমে মূর্তি আছে, এবং পরবর্তীকালে বাচ্চারা এখানে খেলাধুলা করে, এবং তাদের জন্য পার্কও করা আছে, ওই আর্টিফিশিয়াল পার্ক যেগুলো হয়। এখন পুজোর জন্য এটা খুলে রাখা আছে, নাহলে নষ্ট হয়ে যাবে। এই জায়গাটাকে একদম সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে, লাইট যে সমস্যা ছিল সেই সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে। তো আমি আপনাদের বলতে চাই যে বর্ধমানের এটা অন্যতম জংশন, এবং আগামী দিনে এই পুজো কলকাতাকে, আমার বরাবরই ইচ্ছা ছিল যে কলকাতায় মানুষ ঠাকুর দেখতে যায়। আমাদের আসে। আমাকেও অনেকে, মানে রামেশ্বরম যখন করেছিলাম, তারা অবাক হয়ে গেছিলো রামেশ্বরমের এই লনটা দেখে, যে এটা কী করে পসিবল, কী করে তৈরি করেছিল এটা। হ্যাঁ, আমি কাজের ক্ষেত্রে আমি যে কাজই করি কোনোটাই গাফিলতি করি না। আমি খুব সিরিয়াস কাজ করি, যদি করি তো ভালো করে করবো, যদি করবো না তো করবো না, এই মানসিকতা আমার আছে, ঠিক আছে। সবকিছু বললে এখনই সব শেষ হয়ে যাবে। অনেক চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। সশরীরে তার যে সাক্ষাৎকারের মধ্যে ফুটে উঠলো, শুধু নিছক পুজো নয়, পুজোকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ তৈরি করা, কারণ একদিকে সুবৃহৎ বর্ধমানের একটি মসজিদ, এবং ঠিক মসজিদের উল্টো দিকে এই সুবৃহৎ মন্দির। আমাদের শেষ করবো এই যে কথাটা বললেন,
মসজিদের যখন আজান হয়, যখন নামাজ টাইম, তখন আমরা সম্পূর্ণ পুজো কমিটির পক্ষ থেকে সবটাই বন্ধ রাখা হয়, ঠিক আছে। এবং যখন মসজিদের নামাজ কমপ্লিট হয়ে যায়, আজান কমপ্লিট হয়ে যায়, সঙ্গে সঙ্গে আবার যেমনকার চালন হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রেও দেখেছিলাম যে একই টাইমে কখনো অঞ্জলি অষ্টমীর দিন একটা প্রোগ্রাম পড়ে গেছিলো একদম জুম্মার নামাজ টাইমে, সেক্ষেত্রেও কিন্তু আমাকে কমিটি থেকে মসজিদ কমিটি থেকে বলেছিল কোনো অসুবিধা নেই, আপনারা কাজ চালাতে পারেন। তো এই পরিবেশটাই আমাদের বাজিপুরে আছে, এটা কোনো জায়গাতে নেই। সত্যি এটাই বাঞ্ছনীয়, কারণ এক সম্প্রদায়ের আবেগকে শ্রদ্ধা করবে, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখবে, এটাই তো আমরা চাই। তো যাই হোক, আমাদের পরিচয় আমরা মানুষ, তাই মানুষ হিসেবেই মানুষের সঙ্গে চলতে চাই। অবশ্যই আপনারা থাকুন। এবং এবারে দুর্গাপুজো 2025-এ বর্ধমান শহরের মধ্যে অন্যতম বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির এত বড় আয়োজন, যে কাশী বিশ্বনাথ ধাম, এটা দেখার জন্য কিন্তু আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনারাও নিশ্চয় করছেন। অবশ্যই চোখ রাখুন টিভির পর্দায় আমাদের বিএইচআই গ্রুপের দুর্গাপুজো পরিক্রমা 2025-এর জন্য। ধন্যবাদ। আমরা চলে যাব পরবর্তী পুজো মণ্ডপে।